আগামীকাল দিনভর নবান্ন সভাঘরে বৈঠক করবেন নয়া মুখ্যমন্ত্রী। আর তার আগে সিন্ডিকেট তোলাবাজির বিরুদ্ধে প্রথম ঘা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সব বন্ধ করে দিন এমনই হুঁশিয়ারি দিচ্ছেন শুভেন্দু অধিকারী। প্রশাসনিক কাজ শুরু করব, বাকিটা সেদিনই বলবো, এমনই বার্তা দিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামীকাল গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে, তার আগে তার এই বার্তা শোনাই। কি বার্তা দেবে প্রমোটিং সিন্ডিকেট ক্রিমিনালদের বিরুদ্ধে? কি বার্তা একদম মুখ্যমন্ত্রী কি বার্তা সিন্ডিকেট যারা চালাচ্ছে প্রমোটিং বা তোলাবাজি করছে কিন্তু তাদের উদ্দেশ্যে কি বার্তা? সব বন্ধ করে দিন, বন্ধ করে দিন, ভদ্র হন। আর যদি বিপদ থাকে তাহলে সরে থাকাই ভালো। বাকিটা এইভাবে বলা উচিত নয়। সোমবার দিন আমি অফিস করব, প্রশাসনিকভাবে কাজ শুরু করব, সেই দিনই বলব। শুভেন্দু অধিকারী বক্তব্য শুনলেন। কাল যখন তার জন্য একটা গুরুত্বপূর্ণ দিন, প্রথম তিনি নবান্ন সভাঘরে বৈঠক করবেন, তার আগে কাথির মানুষজন শুভেন্দু অধিকারীকে নিয়ে কতটা আবেগী সেটাই বোঝার চেষ্টা করি। কথা বলি, আমাদের সঙ্গে পিয়ালি রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। পিয়ালি, একেবারে দেখো, এই মুহূর্তে আমি শান্তিকুঞ্জ বাড়ির সামনেই রয়েছি। গতকাল গভীর রাতে কলকাতায় একাধিক জায়গায় একাধিক মন্দিরে তিনি গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং তারপর গভীর রাতে তিনি ফেরেন, বাবা মার সাথে দেখা করেন। এখন তিনি বাড়িতেই রয়েছেন, কিন্তু তার বাড়ির সামনে যারা অনুগামীরা রয়েছেন, যারা কর্মী সমর্থক সাধারণ মানুষ, তাদের ভিড়। কেউ ফুল নিয়ে আসছেন, আমি দেখতে পাচ্ছি একজন এসেছেন, তিনি পদ্ম ফুল হাতে নিয়ে এসেছেন, এবং তার শালবনী জঙ্গলমহল একেবারে দূর দূরান্ত থেকেও লোকজন আসছে। কিছুক্ষণ আগে কথা হচ্ছিল, শালবনী থেকে এসেছেন এবং বিজেপি করেন আপনি? হ্যাঁ, আচ্ছা, আর কতজন এসেছেন? আমরা 3 জন এসেছি। 3 জন পদ্ম ফুল নিয়ে এসছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য। দীপক হালদার, যিনি প্রাক্তন বিধায়ক, এবারও তিনি ডায়মন্ড হারবারে দাঁড়িয়েছিলেন, এবং তিনি সকাল সকাল এসছেন, ফুল তার সঙ্গে সঙ্গে মিষ্টি নিয়ে এসছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ডায়মন্ড হারবার জায়গা, যেখানে বিজেপি এবার হয়তো জেতেনি, কিন্তু ডায়মন্ড হারবারটা কিন্তু বিজেপির কাছে একটি লক্ষ্য, এবং ফলতাতেও তুমি জানো কারচুপির অভিযোগ উঠেছে। সেখান থেকে দীপক হালদার, বিজেপির নেতা তথা প্রাক্তন বিধায়ক, তিনি এসছেন। দীপকদা একেবারে বড় পদ্ম ফুলের মালা নিয়ে এসছেন, তুমি দেখতে পাচ্ছ সেই মালা। আপনি হয়তো ডায়মন্ড হারবারে হয়তো জিত আসেন বিজেপি, কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন বিজেপির শীর্ষ নেতা, তার সাথে কী ধরনের আলোচনা হতে পারে, এবং আজকে কি মূলত শুভেচ্ছা জানানো? না, আজকে কোনো আলোচনার বিষয়বস্তু নেই, শুধুমাত্র শুভেচ্ছা বিনিময় করতে এসেছি। উনি অনেক পরিশ্রম করেছেন, দীর্ঘদিন ধরে লড়াই করছেন, তো আর কিছু নয়। বাংলায় যেভাবে সূর্যোদয় ঘটেছে, বাংলার মানুষ অত্যন্ত আপ্লুত। বাংলা আবার ফের এগিয়ে চলবে, এবং ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠত্বের আসন দখল করার জন্য আমাদের নতুন মুখ্যমন্ত্রী কাজ করবেন, এটা আমরা সবাই জানি। ডায়মন্ড হারবার নিশ্চিত আমাদের তো আমরা নির্বাচিত হতে না পারলেও ডায়মন্ড হারবারের দিকে আমাদের মুখ্যমন্ত্রীর লক্ষ্য সবসময় ছিল, আছে, এবং আগামী দিনে থাকবে বলে আমার 100% বিশ্বাস। তিনি ডায়মন্ড হারবারকে ভীষণভাবে ভালোবাসেন, তো নিশ্চিত করে আমাদের বিভিন্ন বিষয়বস্তু থাকবে, তার সঙ্গে কথা বলবো সময়। হ্যাঁ, ফলতা তো নিশ্চিত করে জয়যুক্ত মানে আমরা হবই। ভারতীয় জনতা পার্টি জিতবে, এবং আমাদের নতুন মুখ্যমন্ত্রী সেখানে যাবেন, বার্তা দেবেন, অবশ্যই করে ফলতাতে আমরা জিতবো। এবং অবশ্যই সেই জন্যই তো ভোটটা মানে বাতিল করা হয়েছে। প্রচুর কারচুপির বিষয়বস্তু ছিল, আমাদের সিসি ক্যামেরা ঘুরিয়ে দেওয়া থেকে শুরু করে, ব্ল্যাক টেপ মারা থেকে শুরু করে, সেখানে সেন্ট স্নো বা কী বলে আমাদের আতর মাখানো থেকে শুরু করে নানান রকমভাবে ভোটটাকে ওরা নিজেদের পক্ষে জেতার জন্য যে প্রহসন সৃষ্টি করেছিল, সেটা নির্বাচন কমিশন জানতে পেরে, বুঝতে পেরে ভোটটাকে বাতিল করেছেন। ডায়মন্ড হারবার ফলতায় আমরা এর আগে দেখেছিলাম যে অভিযোগ উঠেছিল যে তৃণমূলের তরফ থেকে ব্যাপক টর্চার করা হয়, প্রচুর মানুষজন ফলতার বেরিয়েছিল, প্রচুর টর্চার, মানে মানুষের কথা বলার কোনো অধিকার ছিল না। বাংলা ডায়মন্ড হারবারের মানুষের মানে একদম হচ্ছে কী বলবো, তারা মানে অন্ধকারের মধ্যে নিমজ্জিত হয়ে গেছিলো। নিশ্চিত করে বাংলার মানুষের সাথে সাথে ডায়মন্ড হারবারের মানুষ আবার ফের মুখ খুলে তারা কথা বলতে পারছে, আনন্দ করতে পারছে, এটাই সবচেয়ে বড় কথা। এবং ডায়মন্ড হারবারে যে অন্ধকার পরিবেশ তৈরি হয়েছিল সেটা দূর হবে, ডায়মন্ড হারবার আবার উজ্জ্বল হবে, বাংলার মধ্যে ডায়মন্ড হারবার আর ভালো জায়গায় পৌঁছবে, এটা আমাদের অগাধ বিশ্বাস, আস্থা আছে। একেবারে
একেবারেই দেখো ডায়মন্ড হারবার আবার উজ্জ্বল হবে। এই ডায়মন্ড হারবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডায়মন্ড হারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মডেল বলে পরিচিত। সেই ডায়মন্ড হারবারে বিজেপি হয়তো জিততে পারেনি, কিন্তু আগামী দিনেও এখানে সাংগঠনিক বৃদ্ধি করা, তার সঙ্গে সঙ্গে যেটা বলছেন যে প্রচুর মানুষ তারা টর্চারিত হয়েছেন, সেগুলো যাতে বন্ধ হবে। একটু আরও ছবিটা দেখাবো। একদিকে দেখো মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি, কিন্তু কালকে শিশির অধিকারী যখন জি 24 ঘন্টার সঙ্গে কথা বলছিলেন, তিনি বলেছিলেন যে এখানে যে অন্য মুখ্যমন্ত্রী বা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনেও যে কড়াকড়ি ঘেরাটোপ নিরাপত্তার, সেই রকম তারা চান না। সাধারণ মানুষের যাতে অবাধ থাকে, সাধারণ মানুষ যাতে যাতায়াত করতে পারে। এখনও গত 24 ঘন্টা হয়েছে, আমরা এখনও নিরাপত্তার কড়াকড়ি সেই অর্থে দেখিনি। আরও মানুষজন এসছে, দেখাবো তোমাকে। সকাল থেকে প্রচুর মানুষ এসেছেন। কোথা থেকে? আমি নন্দকুমার মণ্ডল চারের মহিলা মোর্চার কনভেনার সাবিত্রী ঘোড়ায় এসেছি। আচ্ছা, দেখতেই পাচ্ছ পদ্ম ফুল হাতে নিয়ে, মিষ্টি হাতে নিয়ে প্রচুর যারা অনুগামী কর্মী, যতক্ষণ পর্যন্ত শুভেন্দু অধিকারী এখানে থাকবেন ততক্ষণ পর্যন্ত এইভাবেই কর্মী সমর্থকদের আনাগোনা থাকবে এবং এই চত্বর একেবারে জমজমাট থাকবে। বুঝতেই পারছি। পিয়ালি, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।